আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। সৌদি আরব ফিলিস্তিনিদেরকে নিয়ে মানবতাটা দেখায়, যে উদারতা ভাব দেখায় সেটা কিন্তু বিশ্বে একটা নজিরবিহীন। আর সৌদি আরবের মতন দেশ এমন আ মানবদরদী পৃথিবীতে আর একটা দেশও আমার মনে হয় নাই। ফিলিস্তিন প্রায় আজকে প্রায় ২ বছরের কাছাকাছি হইতে চলছে। এখন পর্যন্ত কিন্তু ফিলিস্তিনের যে একটা শক্তিশালী যে ভাব দেখানোর একটা দরকার আছিল আরব বিশ্বের, সেটা কিন্তু আর দেখা যায় না। এরা কিন্তু মুখে মুখেই যা বলে যে আমরা এটা করব, এটা করব, সেটা করব। তাদের যে একটা ভাষা, সেটা কিন্তু একটা বিবৃতিতেই শেষ। তারা একটা ছোট্ট একটা নিন্দা জানায়, আর সেই নিন্দাতেই তাদের যে একটা প্রতিক্রিয়া, সেটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ। আর ইসরায়েলের ক্ষেত্রে দেখেন, যুদ্ধর আগে তাদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে যে একটা বাণিজ্যর একটা লেনদেনের যে একটা অবস্থা ছিল, সেটা কিন্তু সেই অবস্থার চাইতে কিন্তু বর্তমান আরও তারা খুবই উন্নত। তাদের বিজনেস কিন্তু আরও বর্তমান বাড়ছে, এখনও কিন্তু কমে নাই। আর আপনার ইরান, অন্যান্য দেশ যদি দেখেন, তারাও কিন্তু সেটা কিন্তু ঠিক একই রকম। আর ইরানের ক্ষেত্রে যদি দেখেন, সেটা কিন্তু খুবই নগণ্য। কখনোই তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য তো যায়ই নাই, কোনো ধরনের সহযোগিতামূলক আলোচনাও তারা কখনো করে নাই। আর সৌদি আরব, মিশর, কাতার, দুবাই তারা কখনো বিজনেস তো থামাই নাই, বাণিজ্য তো চলতেই আছে। কিন্তু ইসরায়েলকে তারা ডাইরেক্ট অর্থ না দিলেও স্পষ্ট হয়েছে সৌদি আরব, তারা কখনো ইসরায়েলকে হারতে দিবে না। আনকি মধ্যপ্রাচ্য কোনো একটা দেশের সঙ্গে যদি তাদের সঙ্গে যদি যুদ্ধ হয়, তারা কখনোই ইসরায়েলকে হারতে দিবে না। এটাই কিন্তু তাদের একটা স্পষ্ট বার্তা। আর সেই বার্তাটা অনবরত তারা কিন্তু বিশ্বকে দিয়ে যাইতেছে। আর সেজন্যই আজকে মুসলিম বিশ্বকে কোনো দেশ তেমন একটা পাত্তা দেয় না। আর এর কারণ হলো স্বভাব চরিত্রটা খুবই খারাপ। আজকে ইসরায়েলের যে পরিমাণ মানুষ মারছে, সেই পরিমাণ মানুষ যদি কোনো একটা মুসলিম দেশ, কোনো একটা ইহুদি খ্রিস্টানদেরকে যদি মারতো, সেই দেশটাকে নিউক্লিয়ার বোম দিয়ে পুরাপুরি শেষ করে দিত। আর সেই ইসরায়েল এখনও টিকে আছে। সৌদি আরব, মিশর, আরব আমিরাত এদের মতো দেশ, এই নির্লজ্জক মতন দেশে তারা কিন্তু সেই দেশটাকে নিজের কুলে তুলে রাখছে বলেই বলা যায়। আর সেই সাহসেই তারা কিন্তু মধ্যপ্রাচ্য একটা দাপট দেখা যাইতেছে। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিছুদিন যেতে না যেতেই মানচিত্র থেকে যে গাজা মুছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর ১ সপ্তাহের ভিতরেই খুব বেশির মধ্যে ৪ থেকে ৫ দিনের মধ্যেই গাজায় বর্তমান ৬ থেকে ৭০০ মানুষ, তারা নিরীহ মানুষ, নারী এবং পুরুষ আর শিশুই। হামাস তেমন একটা মারা যায় না, কারণ তারা টানেল ছাড়া কখনো তারা বার হয় না। আর সেই একটা অবস্থায় তাদেরকে এরমভাবে হত্যা করছে। আর সৌদি আরব তারা কিন্তু চুপচাপ দেখছে আর বলছে যে আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, আমরা তাদের জন্য কাজ করতেছি। এটা হলো তাদের ভাষা। সত্যিকারের অর্থে আমি অন্তরস্থল থেকে চাই, সৌদি আরবকে যদি কোনো দেশ যদি শেষ করে দিত চিরতরে, খুবই খুশি হতাম। আর মুসলিম বিশ্বের একমাত্র শত্রুই হলো সৌদি আরব। ইরাক বলেন, আপনার সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, এইসব যুদ্ধের মূল চাবিকাঠি সৌদি আরব। আর সৌদি আরবেই মূল ঘাঁটিঘাট ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আর সেখান থেকেই ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যকে তারা গিলে ফেলেছে। আর সেই একটা দেশ, আর যে দেশটা নাকি বলে যে মুসলিম বিশ্বের জন্য তারা খুবই ভালো কাজ করে। আপনি বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশের তাদের যে সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু উমরা হজ কিন্তু বাতিল করে দিছে। শুধু উমরা হজ না, আপনার ফরজ হজ যেটা আছে সেটা কিন্তু তারা বাতিল করছে। মাত্র 10% মানুষ তারা হজ করতে যাইতে পারে এই সৌদি আরবে। আর সেই বাংলাদেশটাকে বাগে আনার জন্য সৌদি আরবে কাজ করতেছে ইসরায়েলের হয়ে। আর এমনটাই রিপোর্ট প্রকাশ করছে কিছুদিন আগে। এই হলো সৌদি আরবের একটা চরিত্রমূলক ভিডিও। তো কেমন লাগলো দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন।